আপনি একজন বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসেন, কিন্তু আগের মতো আর বই পড়ার পেছনে সময় দিতে পারছেন না। আবার ধরুন আপনি একটি বই খুলে পড়া শুরু করলেন, দুইটি প্যারাগ্রাফ না পড়তেই ফোনটা আপনার হাতে উঠে এলো, না কোনো নোটিফিকেশন আসেনি, তবুও আপনি স্ক্রল শুরু করে দিলেন, বই পড়া আর হলো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে রিডিং ব্লক নিয়ে আলোচনা করব। তো রিডিং ব্লক কী এবং রিডিং ব্লকে আপনারা যদি পড়েন কিভাবে রিডিং ব্লক থেকে মুক্তি পাবেন, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। রিডিং ব্লক হলো মানসিক চাপ, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ ইত্যাদির কারণে পড়ার ইচ্ছা, ফোকাস ও এনার্জি হারিয়ে ফেলা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু টিপস সাজেস্ট করব যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা রিডিং ব্লক থেকে বেঁচে উঠতে পারবেন। এবং ভিডিওর শেষে আমি এমন একটি বই আপনাদের জন্য সাজেস্ট করব যে বইটি পড়ার সাথে সাথে আপনাদের রিডিং ব্লক কেটে যাবে। টিপস নাম্বার 1, আমরা অনেক সময় কঠিন বই পড়া শুরু করি এবং অনেক সময় বইটির মাঝে গিয়ে আর এগোতে পারি না এবং জোর করে শেষ করার চেষ্টা করি। এই জোর করে শেষ করতে গিয়ে কিন্তু আপনার বইয়ের প্রতি থেকে মনোযোগ উঠে যাবে এবং জোর করে শেষ করলেও আপনাদের পরবর্তী কোনো একটি বই পড়ার সময় আসলে সেই পরিমাণ মনোযোগ থাকবে। যখন পড়তে আসলে মনোযোগ আসবে না, যখন মনে হবে বইটি অনেক কঠিন, তখন আপনারা ওই বইটা রেখে দিবেন এবং সহজ কোনো একটা বই পড়া শুরু করবেন। টিপস নাম্বার 2, একজন বন্ধু বানান যার সাথে আপনি বই নিয়ে অনেক আলোচনা করতে পারবেন ও ডিসকাশন করতে পারবেন। আপনি এমন একজন বন্ধু কিংবা চক্রের সাথে যোগ দিন যাদের সাথে আপনি অনেকগুলো বই যেগুলো আপনি পড়ে শেষ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, নতুন নতুন বই সাজেস্ট করতে পারেন কিংবা সাজেশন নিতে পারেন। এরকম বন্ধু আপনারা বানালে আপনাদের বই পড়ার যে একঘেয়েমি ব্যাপার সেগুলো কিন্তু আপনাদের থাকবে না। একটি বই নিয়ে যখন আলোচনা করা হয় তখন আসলে ভালো লাগে। তো আমার আশেপাশে কোনো চক্র নেই যার ফলে আমি মাঝে মাঝে রিডিং ব্লকে পড়ি। যদি আশেপাশে কোনো পাঠক চক্র না পান কিংবা বন্ধু না পান, আপনি নিজ উদ্যোগে একটি পাঠক চক্র তৈরি করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন বন্ধু বানিয়ে তাদের সাথে ডিসকাশন করতে পারবেন। এর মাধ্যমে রিডিং ব্লক থেকে দূরে থাকা এবং রিডিং ব্লকে পড়লে উঠে আসা সহজ হবে। টিপস নাম্বার 3, স্ক্রিন টাইম কমাতে হবে। আমরা যতই মুভি দেখি, সিরিজ দেখি, এগুলো আমাদের পড়ার সময় কমিয়ে দেয়। আমি এগুলো দেখার বিপক্ষে না, কিন্তু একটা কথা আছে, কোনো জিনিসে সবার উপকারে আসে প্রথমে পড়া, তারপরে শোনা, তারপরে দেখা। তো এক্ষেত্রে আপনারা প্রতিদিন আপনাদের স্ক্রিন টাইম 5-10 মিনিট এরকমভাবে কমিয়ে আপনারা এই 5-10 মিনিটটা বইয়ে সময়টা দিতে পারেন। এতে আপনাদের আস্তে আস্তে কিন্তু বাড়বে। প্রতিদিন যদি আপনারা 5 মিনিট করে স্ক্রিন টাইম কমান, তাহলে যদি আপনাদের স্ক্রিন টাইম 5 ঘন্টা থাকে, 10-15 দিন পরে কিন্তু এটা 1 ঘন্টা কমে আসবে। 1-2 মাস পরে কিন্তু সেটা 1 থেকে 2 ঘন্টায় নেমে আসবে। এবং আপনারা যে 5-10 মিনিট করে কমাবেন, 1% করে কমাবেন, এই জিনিসটাকে বলা হয় অ্যাটমিক হ্যাবিট। এবং এই অ্যাটমিক হ্যাবিট সম্পর্কে কিন্তু একটি বই রয়েছে, এই বইটি আপনারা পড়ে অ্যাটমিক হ্যাবিট বুঝতে পারেন। তো অ্যাটমিক হ্যাবিটে মূলত আস্তে আস্তে কোনো একটি কাজে ইমপ্রুভ করা, একবারে ছেড়ে দিলে কিন্তু ব্যাপারটার রেশ কিন্তু আপনাদের কাটতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে এই অভ্যাসটা ছাড়াও অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা অ্যাটমিক হ্যাবিট ব্যবহার করতে পারেন। এবং আরেকটি ব্যাপার, বই পড়া শুরুর আগে 30 মিনিট কোনো স্ক্রিনের দিকে তাকানো যাবে না কিংবা কোনো ধরনের মোবাইল ইউজ করা যাবে না। ধরুন মোবাইলে রিলস দেখছেন, তখন আপনি মোবাইলটা রেখে একটি বই পড়তে লাগলেন, তো আপনার রিলসের একটা ধরুন একটা গান কিংবা রিলসের একটা ব্যাপার, সেটা কিন্তু বারবার মনের ভিতরে ঘুরপাক খেতে থাকবে। কিংবা যদি আপনারা 30 মিনিট মোবাইল না ইউজ করেন, তাহলে আপনার বই পড়ার প্রতি মনোযোগটা বাড়বে। টিপস নাম্বার 4, সবসময় একই জায়গায় বই না পড়ে জায়গা পরিবর্তন করতে থাকুন। ধরুন আপনার বাসার ছাদে কিংবা অন্য সময় আপনার বাসার অন্য একটি ঘরে, এলাকার কোনো একটি লাইব্রেরিতে, এরকমভাবে কিন্তু আপনারা জায়গা পরিবর্তন করলে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মনোযোগ আসবে। সবসময় এক জায়গাতে থাকলে কিন্তু পড়ার প্রতি একটি একঘেয়েমি তৈরি হবে। এছাড়াও এই বিভিন্ন জায়গায় বিভিন্ন বই নাড়াচাড়ার ফলে কিন্তু আপনাদের নতুন নতুন বই, দিন দিন নতুন নতুন বই কিন্তু আপনারা পড়তে পারবেন। টিপস নাম্বার 5, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 10 থেকে 20 পেজ করে পড়ুন। এবং যদি নাও পড়তে পারেন, অন্তত একটা বই হাতে নিন এবং সেটা নিয়ে বসে থাকুন এবং নাড়াচাড়া করুন। ধরুন আপনি একটি বই পড়া শুরু করবেন, আপনি রিডিং ব্লকের ভিতরে আছেন, তখন আপনি কি করতে পারেন, একটি বইকে 7 কিংবা 10, আপনার যে কোনো একটা গোল সেট করুন যে আমি এটা 15 দিনে কিংবা 10 দিনে কিংবা 7 দিনে বইটি শেষ করতে চাই। আমি একটা বইয়ের উদাহরণ দিয়ে বলি। এখানে ধরুন অ্যাটমিক হ্যাবিট বইটা আপনি শেষ করতে চাচ্ছেন, তো এটা আপনি 10 দিনে শেষ করতে চাচ্ছেন। তো বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 270। তো এখন এই 270 পৃষ্ঠাকে আপনি 10 দিনে শেষ করতে চাচ্ছেন। তো এখন আপনি কি করণীয়, আপনি 270কে জাস্ট 10 দিয়ে ভাগ দিন এবং 27 হয়,
এক্ষেত্রে আপনি প্রতিদিন 27 পৃষ্ঠা করে পড়লে আপনার মাত্র 10 দিনে কিন্তু এই বইটি শেষ করতে পারেন। এবং 27 পেজ পর পর একটি করে বুকমার্ক দিয়ে রাখুন, যাতে আপনার বইটি পড়ার সময় আপনার বুকমার্কের কাছাকাছি আসলে আপনি বুঝতে পারেন যে আজকের মতো এখানেই বইটি পড়া শেষ হয়েছে, বাকি পড়াটা আমি কালকে পড়ব। এটাও এরকমভাবে করলে কিন্তু আপনারা রিডিং ব্লক থেকে খুব সহজেই উঠে আসতে পারবেন। যখন রিডিং ব্লকে পড়বেন তখন রিডিং ব্লক থেকে উঠে আসার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে, মানে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ছোট গল্প পড়া শুরু করা। এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ছোট গল্পের যেসব বই পাওয়া যায় সেগুলো কিনতে পারেন, বিভিন্ন ম্যাগাজিনের ছোট গল্পগুলো পড়তে পারেন, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ছোট গল্প দেয় সেগুলো পড়তে পারেন, ফেসবুকে ছোট গল্প, বিভিন্ন জায়গায় ছোট গল্প পড়লে আসলে মনোযোগটা বাড়বে। তো এছাড়াও আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে একটি বই সাজেস্ট করবো আপনাদের জন্য। তো সেই বইটি আসলে রিডিং ব্লকে পড়লে আপনাদের উঠে আসার, আপনি যদি পড়েন তাহলে আমার মনে হয় আপনি খুব সহজেই রিডিং ব্লক থেকে উঠে আসতে পারবেন। কারণ এই জিনিসটা আমি যখন রিডিং ব্লকে পড়ি তখন কিন্তু এই বইয়ের বিভিন্ন ছোট গল্প আমি পড়ি। এটা হচ্ছে একটি ছোট গল্পের বই। তো বইটি হচ্ছে সত্যজিৎ রায়ের একটি বই। তার লেখা কিন্তু বরাবরই ইন্টারেস্টিং লেখা হয়। তো সত্যজিতের গল্প 101। তো এই বইটি 101টি ছোট গল্পের সংকলনে তৈরি। তো বইটি কিন্তু দেখেন অনেক মোটা একটি বই, এবং এই বইটির 101টি গল্প কিন্তু একবার আমি পড়িনি। এর ভিতরে আমি যখন রিডিং ব্লকে পড়ি কিংবা আমার যখন কোনো বই পড়তে ভালো লাগে না তখন কিন্তু আমি এখানকে থেকে ছোট গল্প বের করে করে পড়ি। তো এই বইগুলো আসলে আপনি যখন পড়বেন তখন আপনার মনে হবে যে এতটা ইন্টারেস্টিং যে আপনি শুরু করার আগেই মনে হচ্ছে শেষ হয়ে গেল, এরকম ইন্টারেস্টিং। শেষে এমন কিছু টুইস্ট, কিছু কিছু গল্পে শেষে এমন এমন টুইস্ট পাওয়া যায়, যেসব টুইস্টগুলো মানে অনেক থ্রিলার গল্পকে কিন্তু হার মানায়। ব্যাপারগুলো অদ্ভুত, রহস্যময়, থ্রিলার, মজাদার, সব কিছুর কিন্তু সমন্বয়ে এই 101টি গল্প। এবং 101টি গল্প সত্যজিৎ রায় কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লেখকদের মধ্যে একজন, এবং এই কারণে সত্যজিৎ রায়ের এই বইটি আমার খুবই ফেভারিট। বইটার সবগুলো গল্প আমি একবারে পড়ে শেষ করি না, কারণ আমি মাঝে মাঝে রিডিং ব্লগে পড়ি। তো আপনারা কিন্তু রিডিং ব্লগে পড়লে এই বইটি পড়তে পারেন, এবং সেই ক্ষেত্রে বইটি আপনারা কিনে রাখতে পারেন।